কি সাপ্লাই প্রবলেম, সিলভার মাইনিং এত কঠিন কেন? সিলভার মাইনিং এত কঠিন কেন? ডিমান্ড তো আছে জানি, সিলভারের ডিমান্ড আমরা আছে যেটা ভালোই দেখলাম, কিন্তু সেই ডিমান্ড থাকলেও সাপ্লাইটা কিন্তু মানে অতটাও ইজি না, সাপ্লাইটা কিন্তু একটু কঠিন। তো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, গ্লোবাল সাপ্লাই ভার্সেস ডিমান্ড। অ্যানুয়াল সিলভার মাইনিং হয় কত বলুন তো? 25,800 টন অ্যানুয়াল সিলভার মাইনিং হয়, ঠিক আছে, 25,800 টন। সেখানে অ্যানুয়াল ডিমান্ড কত? 37,000 টন হচ্ছে ডিমান্ড, ঠিক আছে। তাহলে কত মানে কত টন আপনার মাইনাস হচ্ছে? মানে 25,000 আপনার হচ্ছে কি সিলভার মাইনিং হচ্ছে, মানে তৈরি হচ্ছে, আর অ্যানুয়াল ডিমান্ড মানে এই যে সেক্টরগুলো দেখালাম, এই সেক্টরগুলোতে ডিমান্ড হচ্ছে আপনার 37,000 টন, ঘাটতি হচ্ছে 11,000 টন। প্রতি বছর কিন্তু 11,000 টন করে সিলভার কিন্তু ঘাটতি, ঠিক আছে। এবং এই ঘাটতি চলছে কিন্তু 5 বছর ধরে। সিলভার মাইনিং এত কঠিন কেন? কারণ সিলভার আলাদা করে খুব কমই মাইনিং হয়। বেশিরভাগ সিলভার আসে কোথা থেকে বলুন তো? কপার, জিঙ্ক, লিড মাইনিং এর বাই প্রোডাক্ট হিসাবে। এক্সাম্পল, কপার মাইনিং 1% কমলে সিলভার সাপ্লাই প্রায় 5% কমে যায়, ঠিক আছে। মানে মাইনিং, কপার মাইনিং যদি ধরুন এখানে 1% কমে যাচ্ছে, ঠিক আছে, 1% যদি কপার মাইনিং কমে যায়, তো সেখানে সিলভার সাপ্লাই প্রায় 5% কমে যায়। এই জন্য সাপ্লাই হঠাৎ বাড়ানো প্রায় কিন্তু অসম্ভব, বুঝতে পেরেছেন? এইবার দেখি রুপি দুর্বল হলে সিলভার কেন বাড়ে? আমাদের টাকার দাম যদি মানে কমে যায়, তো সেখানে সিলভারের দাম কেন বাড়ে? সিলভার হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম নির্ধারিত হয় ডলারে, ঠিক আছে। রুপি দুর্বল হলে ইম্পোর্ট কস্ট বাড়ে, গোল্ড অ্যান্ড সিলভার দেশীয় বাজারে দাম বাড়ে। তাই আইএনআর উইকনেস ইকুয়াল টু প্রিসিয়াস মেটাল সাপোর্ট। ইটিএফ ও নতুন ইনভেস্টার্স, 2025-এ সিলভার ইটিএফ ইনভেস্টমেন্ট বেড়েছে 25%, ঠিক আছে। 2025-এ সিলভার ইটিএফ, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেটাকে বলি, মানে স্টক মার্কেটের মাধ্যমে, মানে এক্সচেঞ্জের মাধ্যমে যেটাকে পারচেস করা। তো এখানে ইনভেস্টমেন্ট বেড়েছে কত? 25% কিন্তু ইনভেস্টমেন্ট বেড়েছে। রিটেল প্লাস হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর দুজনেই ঢুকছে। ইটিএফ মানে হচ্ছে ফিজিক্যাল ডিমান্ড না হলেও প্রাইসে কিন্তু প্রেসার একটা তৈরি হয়, ঠিক আছে।